আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নামজারি নিয়ে। এখন আর কোনো নামজারি বাতিল হবে না সেই প্রসঙ্গ নিয়ে। সঠিকভাবে নামজারি করলে বা নামজারি আবেদন করলে বা খারিজের আবেদন করলে আর এসিল্যান্ট মহোদয় নামজারি আবেদন বাতিল করবেন না। 2021 সাল থেকে অনলাইনে নামজারি আবেদন চালু হয়। বাংলাদেশের যে কোনো নাগরিক এখন অনলাইনে নামজারি আবেদন করতে পারবেন। সেই আবেদন আপনি দক্ষ কোনো ব্যক্তির কাছ থেকে সেই নামজারি আবেদন করতে পারেন। সেই সাথে যদি আপনি নিজেও দক্ষ হন তাহলে নিজেও কিন্তু সেই নামজারি আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে সেই নামজারি আবেদন করতে পারবেন। আর আগে কিন্তু যে অনলাইন আবেদন ছিল সেটা কিন্তু আর নিজে নিজে করা যেত না। সেটা কিন্তু নামজারি সেই আবেদন করলেও দেখা যেত যে সেই ভূমি অফিসে ঘুরতে হতো, ঘুরে ঘুরে হয়রানির শিকার হতে হতো, তখন অনেক অর্থ অপচয় হতো। এখন কিন্তু আর সেই সুযোগ নেই। এখন থেকে সেই নামজারির আবেদন করে আপনি নিজেই সেটা কমপ্লিট করে নিতে পারবেন। সেই নামজারি আবেদন করলে কিন্তু আগে দেখা গেছে যে যার যার যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আছেন তারা কিন্তু সেই নামজারি আবেদন বাতিল করে দিতে পারত। তারা আগের থেকেই সেই নামজারি আবেদনটি বাতিল করে দিতে পারত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দ্বিতীয়বারের মতো সংস্করণ করা হয় ভূমি সার্ভার, সেই ভূমি সার্ভার সংস্করণের পর থেকে এখন কিন্তু সেই নামজারি আবেদন বাতিলের অপশন নাই। নায়েব কর্তৃক বা ইউনিয়ন যার যার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের আইডি থেকে ভূমি কর্মকর্তা কর্তৃক আর আবেদন বাতিলের অপশন নেই। সেটা যদি কোনো কারণবশত ফাইল আপলোড করতে ব্যর্থ হয়ে থাকেন বা ফাইল ক্লিয়ার দেখা যায় না বা কোনো কারণবশত ফাইল আপলোডই করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই নায়েব অফিস বা সেই যার যার যে ভূমি অফিস আছে সেই ভূমি কর্মকর্তা কর্তৃক সেই আবেদনটি ব্যাক দিতে পারবেন উনি। অর্থাৎ যে ব্যক্তি নামজারি আবেদন করলো তার অ্যাকাউন্টে বা তার প্রোফাইলে ব্যাক দিতে পারবেন, কিন্তু নামজারি সেই আবেদনটি বাতিল করতে পারবেন না। তো যাই হোক, এখন যারা নামজারি করেন নেই এখনও বসে আছেন, সেই নামজারি আবেদন করে অতি সহজেই সেই নামজারি প্রস্তাব দিয়ে সেই নায়েব অফিস কর্তৃক প্রস্তাব দিয়ে সেই এসিল্যান্টের কর্তৃক শুনানি দিয়ে সেখান থেকে সেই ঘরে বসেই সেই আপনার নামজারি সেই খারিজের সেই খতিয়ান সেই সাথে ডিসিআর কপি অনলাইনে বের করে নিতে পারবেন। কারণবশত যদি হারিয়েও যায় তাহলেও কিন্তু সেই কেস নাম্বার দিয়ে অথবা সেই আবেদন নাম্বার দিয়ে আপনি যে কোনো সময় অনলাইনের মাধ্যমে সেই ডিসিআর কপি সেই খারিজ খতিয়ানের কপি আপনি বের করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।